কোনো সাধারণ মামলা নয়, বরং প্রত্যেকেই গুণ খুনের মতো বড় বড় অপরাধের আসামি। তবুও কারাগারে থেকে যেন এক ফোঁটাও দাম্ভিকতা কমেনি স্বৈরাচারী হাসিনার এমপি মন্ত্রীদের। চোখে মুখে নেই বিন্দুমাত্র অনুতাপের ছাপ, বরং কোনো গণমাধ্যমের ক্যামেরা দেখলেই ট্রাইব্যুনালে তোলার সময় বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা ও অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে তাদের। এসবে পটু হলেন জুনায়েদ আহমেদ পলক। গণঅভ্যুত্থানের আগে ইন্টারনেট বন্ধ রেখে যেমন বলেছিলেন একা একাই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তখন থেকেই কারোর বুঝতে বাকি ছিল না পলক বেশ ভালো অভিনেতা। সরকার পতনের পর কারাগারে থেকেও যেন সেই অভিনয়ের চর্চা চালিয়েই যাচ্ছেন পলক। ক্যামেরা দেখলেই তিনি মুখিয়ে থাকেন কিছু একটা বলার জন্য কিংবা অঙ্গভঙ্গি করে বোঝানোর জন্য। গতকাল সকাল 10:30টায় ট্রাইব্যুনালে তোলার সময়ও তিনি গণমাধ্যমের ক্যামেরা দেখে প্রিজন ভ্যানের মধ্যে বসেই বলেন, এভাবে কোনো দেশ চলতে পারে না, মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। এছাড়াও ট্রাইব্যুনাল থেকে বের হবার সময়ও তিনি হাত ইশারা করে বন্ধ হাত খোলার ভঙ্গি করে কি বোঝাতে চাইছিলেন, আসলে এখন থেকে মুক্ত নাকি কারার কপাট ভেঙে বেরিয়ে আসার ইঙ্গিত। পলক ছাড়াও ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় তাকে মাথা থেকে হেলমেট ছুঁড়ে ফেলে দিতে দেখা যায়। তিনি হয়তো বোঝাতে চাইছেন তিনি কোনো অপরাধ করেননি, তিনি আসামি নন, তাকে কেন অসম্মান করা হচ্ছে। ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। এছাড়াও ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় পুলিশ সদস্যদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এই মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে। উল্লেখ্য, রোববার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।